হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশা দেখছিলেন বাবা, আশা দেখছিলেন বাবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন বাবা গা। এবার যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে যাচ্ছেন কুফার মধ্যে। কুফার মানুষেরা যেন মনে মনে করে ইমাম হুসেনের যেন ইস্তেকবাল হয়ে গেছে, ইমাম হুসাইন যেন চলে আসছেন আমাদের কাছে, খুশি খুশি আছেন। কিন্তু নিয়ে আসার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে যেন হযরতে উম্মে হানিও উপস্থিত ছিলেন। উম্মে হানি মনে মনে করে ইমাম হুসেন থাকলে তার চেহারার মধ্যে পর্দা থাকতো না, অবশ্যই ইমাম হুসেন নাই, পর্দার ভিতরে কোনো কিন্তু আছে। হযরতে উম্মে হানি সঙ্গে সঙ্গে যেন তার মুখ থেকে দুপাট্টা খানা সরিয়ে অসম্ভব হয়ে একটা চিৎকার করে দিলে। হযরতে উম্মে হানি বলে, কুফাবাসীরা রে, না না, আমরা যে হুসেন ইবনে আলীর আশা দেখছিলাম, অপেক্ষা করছিলাম, না না, এটা ইমাম হুসেন না, এটা এজিদের মানুষ হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। হোশিয়ার, খবরদার হয়ে যাও। এজিদের এবার মনে হয় চালাকি কাজে এসে গেছে, চালাকি কাজে এসে গেছে। ইমামে মুসলিমের খবর যেন উম্মে হানি দিলেন না, সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে যায়। মা গভীর মনোযোগ, বাবা গভীর মনোযোগ, ভাইয়া গভীর মনোযোগ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার জামে মসজিদে দাঁড়িয়ে এলান করতে লাগলো, এ কুফার মানুষেরা শোনো, যারা তোমরা আমি ইবনে জিয়াদকে চিনো, ভালো করে চিনো, যারা জানো না ভালো করে জেনে নাও, আমি হলাম এজিদের মানুষ। আমাকে এইখানে ইমামে মুসলিমকে গ্রেফতার করার জন্য পাঠানো হয়েছে। তাড়াতাড়ি তোমরা আমাকে ইমামে মুসলিমের খবর দিয়ে দাও, না হলে ইমামে মুসলিম যার বাড়ি থেকে বের হবে রে, তাকেও হত্যা করা হবে, ইমামে মুসলিমকেও মেরে দেওয়া হবে। মানুষের একটা জালসা ছিল এরকমের মসজিদের সামনে। জালসা শেষ হলো, জালসা শেষ হয়ে যাবার পরে সমস্ত মানুষ বাড়ি যায়। ওই জালসার মধ্যে হযরতে উম্মে হানিও ছিল, যার বাড়িতে ইমামে মুসলিম আছেন। বুঝতে পারছে বাবা? বুঝাতে পারছি আপনাদেরকে? একবার বলেন লব্বাইক ইয়া হুসাইন, জোরে বলেন লব্বাইক ইয়া হুসাইন। कहीं पे भाई, कहीं पे भांजा, कहीं पे बेटा लूटा दिया है, कहीं पे भाई, कहीं पे भांजा, कहीं पे बेटा लूटा दिया है। हुसैन ने सर काटा के दीने नबी की अज़मत बढ़ा दिया है। जोरे एक बार बोलें। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের এই বক্তব্য শুনে হযরতে উম্মে হানি যেন নিজের বাড়ি চলে যায়। বাড়ি যেতে যেতে উম্মে হানি যেন মনে মনে করে, আমি যদি ইমামে মুসলিমকে রে তার হাতে যদি না তুলে দিই আমার জান চলে যাবে, আর যদি আমি তুলে দিব আমার ঈমান চলে যাবে। উম্মে হানি মনে মনে করে দিব কে দিব না, দিব কে দিব না, হাতে ইমামে মুসলিমকে দিয়ে দিব কে দিয়ে দিব না। এই কথা ভাবতে ভাবতে জানো ইমামে মুসলিমের হৃদয়ে বলতে লাগলো মুসলিম, ইমামে মুসলিম। উম্মে হানির অন্তর বলতে লাগলো ইমামে, এ উম্মে হানি, ইমামে মুসলিমকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে তুলে দিও না। নিজের জান যদি চলে যায় দিয়ে দাও, কিন্তু শত্রুদের হাতে ইমামে মুসলিমকে তুলে দিও না। শত্রুদের হাতে ইমামে মুসলিমকে তুলে দিও না।
এবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। সকালবেলা যেন ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন মনে মনে করে উম্মে হানির বাড়িতে মনে হয় আছে, একটা কাসিদ পাঠালেন। পাঠাবার পরে উম্মে হানির বাড়িতে গেলেন। উম্মে হানির বাড়িতে দেখলেন ইমামে মুসলিম বিশ্রাম করছেন, আরাম করছেন। এই কাসিদ যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দেয়। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন জেনে নিল যে উম্মে হানির বাড়িতে ইমামে মুসলিম লুকিয়ে আছেন। সকালবেলা উম্মে হানির বাড়িকে যেন চতুর্দিক দিয়ে ঘেরে নেওয়া হলো, ঘেরাও করে নেওয়া হলো। বাবা গো, অবশেষে উম্মে হানিকে ওবাইদুল্লাহ ধরে নিয়ে চলে যায়। মুসলিমের খবর দাও, মুসলিমের পাতা বলে দাও, মুসলিমকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো দাও দাও, নইলে তুমিও শেষ হবে, এখন পর্যন্ত সময় আছে বলে দাও। উম্মে হানি বলতে লাগলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি যদি জান দিয়ে দিব কিন্তু ইমামে মুসলিমকে তোমাদের মতো কুকুরের হাতে তুলে দেব না। তোমাদের হাতের মধ্যে আমি হুঙ্কার ভেড়ির হাতের আমি তুলে দিতে পারবো না। এই কথা বলার পরে বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন। এবার ইমামে মুসলিম যেন উম্মে হানির বাড়ি থেকে বের হয়ে সকালবেলা কুফার অলিগলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও কুফার মানুষেরা, এত বড় বেওয়াফা কিভাবে তোমরা আমি নবী মুহাম্মাদের নওয়াসার সঙ্গে করতে পারো? আরে তোমরা তো 150 খানা চিঠি দিয়ে ইমামে হুসাইনের কাছ থেকে আমাকে নিয়ে এসেছ। আজকে এজিদের মানুষ যখন আমার উপরে জুলম করছে, অত্যাচার করছে, আজকে তোমরা আমি মুসলিমের সঙ্গে তোমরা ছেড়ে দিয়েছো। তোমরা আসমান, আল্লাহর আসমান সাক্ষী আছে, জামিন সাক্ষী আছে, এই রকম যদি তোমরা করো, তোমরা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত নসিব হবে না। আমি নবী, আমার নানা নবী মুহাম্মাদের শাফাআত নসিব হবে না। ইমামে মুসলিমের এই দর্দনাক বক্তব্য শুনে আবার 1000-এর মতো তলোয়ার যেন ইমামের মুসলিমের পিছনে এজিদের বিপরীতে দাঁড়িয়ে গেল বাবা। এবার যেন এজিদের মানুষেরা আবার যখন ধমক দেয়, আবার মানুষগুলো পালিয়ে যায়, কিছু রকম যুদ্ধ আবার হয় বাবা। এই রকম করতে 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 যেন সন্ধ্যা হয়ে যায়। ইমামে মুসলিম আর তার ছোট ছোট 6 বছর 8 বছরের বাচ্চা, যাদের নাম হলো মোহাম্মদ ও ইব্রাহিম, ইমামে মুসলিম যেন ক্ষুধার্ত আছে, পিপাসিত আছে বাবা। কোনো দরজা খোলা নাই। ইমামে মুসলিম দরজার মধ্যে খটখট করে আওয়াজ দেয়, আল্লাহর ওয়াস্তা আমাদেরকে সাহারা দাও, আমরা মদিনার মুসাফির, তোমরা আমাদেরকে ডেকেছো, আমরা মেহমান হয়ে এসেছি, কেমন তোমাদের মেজবানি আছে, আমাদেরকে আশ্রয় দাও, আমাদেরকে রক্ষা করো। ইমামে মুসলিম এত বড় বড় কথা বলার সত্ত্বেও কোনো দরজা খুলল না। অবশেষে একটি বুড়া মানুষ যেন দরজাখানা খুললো। সেই বুড়া মানুষের নামটা যেন হলো কাজী শরীফ। কি নাম বললাম বাবা? কাজী শরীফ। কাজী শরীফ বলতে লাগলো, বাবা গো, তোমার বাড়ি কোথায়, কে তোমার ঠিকানা কি? ইমামে মুসলিম বললেন, আমার নাম মুসলিম, এই ছোট ছোট 6 বছর 8 বছরের বাচ্চা হলো আমার, তাদের নাম হলো মোহাম্মদ ও ইব্রাহিম, আমরা হলাম হুসাইনের ভাই, মদিনা শরীফ আমাদের বাড়ি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নানা, নবী মুহাম্মদ হলেন আমার নানা। এই কথা বলার পরে কাজী শাড়ি যেন 2টা পায়ের মধ্যে পড়ে গেলেন। ইমাম গো, না না, আমি আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করে দিন। বাড়ির মধ্যে নিয়ে আসলেন। ইমামে মুসলিম বললেন, এ কি কুফাবাসীরা রে, তোমরা নিজের মেহমানের সঙ্গে কেমন ব্যবহার করছো? কাজী শাড়িকে অবশেষে বলতে লাগলেন, বাবা, এই যে
আমার ছোট ছোট 6 বছর 8 বছরের 2টা বাচ্চা। আমি জানি না সকালবেলা আমার সঙ্গে এজিদের মানুষেরা কি ব্যবহার করবে চাচা গো। কিন্তু আপনি শুনেন জানেন, এই ছোট ছোট বাচ্চা আমি আপনার হাতে তুলে দিলাম চাচা গো, আপনি কোনো সময় পেলে এই ছোট ছোট বাচ্চাদেরকে গোসল দিয়ে, ছোট ছোট বাচ্চাদের জন্য চোখের মধ্যে সুরমা দিয়ে ভালো করে আদর করে যেন এই এতিম বাচ্চাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিবে, তারা গিরতে গিরতে চলে যাবে, ঠোকার খেতে খেতে চলে যাবে মদিনা। কাজী সারি যেন এইরকম বক্তব্য শোনার পরে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মুসলিমের সঙ্গে। এবার যেন সকাল না হতে হতে বাবা ইমামে মুসলিম নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করে কাজী সারির বাড়ি থেকে আবার বেরিয়ে যাই। আবার কুফার বাজারের মধ্যে যাওয়ার পরে বলতে লাগলো, কুফাবাসীরা রে, আজকে তোমরা যার নাতিকে একাই ছেড়ে দিয়েছো, সেই নবী মুস্তাফার তোমরা কলমা পড়ছো, নবী মুস্তাফাকে তোমরা নামাজের মধ্যে তোমরা সালাম জানাও। আমার নবীকে সালাম না করে নামাজ পূর্ণ হয় না। আর ওই নবী পাকের নাতি আজকে তোমাদের কাছে সাহারা চাই, আজকে তোমাদের কাছে ঠিকানা চাই। কুফার মানুষেরা এমন কেন তোমরা দাগাবাজি করলা? কোনো কুফার মানুষ শুনল না। অবশেষে আবার সকাল থেকে বিকাল হয়ে গেল বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অবশেষে ইমামে মুসলিম আরেকটা বাড়িতে খটখট করে আওয়াজ দিতে লাগলেন। সেই বাড়ির মালিকাটা হলো হযরতে তোয়া। মহিলার নাম কি নাম বললাম বাবা? হযরতে তোয়া। খটখট করে আওয়াজ দিলেন, কে? আমি ইমামে মুসলিম। বাড়ি কোথায়? মদিনা। কিসের জন্য এসেছো? আমাকে ডাকা হয়েছে। আমাকে 150 চিঠি দিয়ে ইমাম হোসেনের পক্ষ হইতে আমাকে নিয়ে আসা হয়েছে। এখন কুফার মানুষেরা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার সঙ্গে এখন ভালো ব্যবহার করে না, নিজের শত্রুকেও এতটা কেউ কষ্ট দেয় না। তো এই মহিলা, আমি আপনার কাছে শুধু আজকের রাতটার আশ্রয় চাই। ইমাম মুসলিমের এই দর্দভারী আন্দাজ কথা শুনে ইমামে মুসলিমের যেন বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে নিয়ে যাবার পরে তো মনে করতে লাগলো, আজকে আমি ইমামে মুসলিমকে সাহারা দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে মুসলিমের নানা মুহাম্মদ আমাকে সাহারা দিবে। হযরতে তো যেন মনে মনে যেন করতে লাগলো, আজকে আমি হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সাহারা দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে হযরতে মুসলিমের নানা মুহাম্মদ যেন আমাকে সাহারা দিবে। এইরকম করে যেন হযরতে তোয়া নিজের বাড়ির মধ্যে রাখলেন। কিন্তু হযরতে তোয়া জানে না যে আমারই সন্তান হযরতে মুসলিমের বিরুদ্ধে এজিদের পক্ষে হযরতে মুসলিমকে খোঁজাখুঁজির জন্য রাস্তাতে বেড়ায়। জি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিমের উপরে, হযরতে মুসলিমের উপরে অনেক বড় ইনাম, অনেক বড় পুরস্কার রাখলো। যে মুসলিমকে ধরে নিয়ে আসবে তাকে সোনা দেওয়া হবে, চাঁদি দেওয়া হবে, জওহারাত দেওয়া হবে। এরকম লালচ দিয়ে বাবারা ভাইরা ইমাম মুসলিমকে ধরার জন্য হযরতে তোয়ার সন্তান বাড়ি আসলো। হযরতে তোয়া বলতে লাগলো, বেটা একটা কথা বলি? জি মা বলো। আমাদের বাড়িতে আজকে কে আছে জানো? ইমামে হুসেনের ভাই নবী পাকের নাতি আমাদের বাড়িতে আছে। জোরে বলে, আমাদের বাড়িতে যেন নবী পাকের নওয়াসা হযরতে ইমামে হোসেন আছেন, হযরতে মুসলিম আছেন। এবার যেন তো আর সন্তান খুশি হয়ে গেল। আহারে কতই না ভালো হলো, এই মুসলিমকে আমি ধরার জন্য সারাদিন খুঁজে আমি বেরিয়েছি, আর ইমামে মুসলিম আমারই বাড়িতে ঘুমিয়ে আছে, আরাম করছেন। মা বেটা খুশি, মা খুশি জান্নাতের জন্য, সন্তান খুশি ইমামে মুসলিমকে ধরিয়ে দেওয়ার জন্য। কথা বুঝাতে পারছি বাবা? হ্যাঁ,
এবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সকাল বেলা হতে না হতে ফজরের নামাজ আদায় করে নেওয়ার পরে এবার যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা ঘোড়া নিয়ে হযরতে তোয়ার বাড়িটাকে ঘেরাও করে নিল। টপ 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 করে যেন ঘোড়ার আওয়াজ হচ্ছে বাবা গো। তখন যেন ইমামে মুসলিম বলতে লাগলো, কিসের আওয়াজ, কিসের শব্দ আমি শুনতে পাচ্ছি গো মা। ইমামে মুসলিম এই কথা বলার পরে ইমামে মুসলিমকে যেন তো বলতে লাগলেন, মুসলিম ছেলে গো, আমাদের বাড়িকে মনে হয় মুহাসেরা করে নেওয়া হয়েছে, বন্দি করে নেওয়া হয়েছে, চতুর্দিক দিয়ে মনে হয় ঘেরে নেওয়া হয়েছে। মুসলিম আমাকে রক্ষা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি মনে হয় তোমাকে রক্ষা করতে পারলাম না, শত্রুদের হাত দিয়ে আমি তোমাকে বাঁচাতে পারলাম না বাবা গো। এই কথা বলতে না বলতে গো বাবা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে তোয়ার বাড়ি থেকে যেন বের করে নিয়ে চলে গেলেন বাবা। পায়ের মধ্যে যেন রশি দিলেন, হাতের মধ্যে যেন বেড়া দিলেন। ইমামে মুসলিমকে যেন টেনে গেছরে নিয়ে চলে যাচ্ছেন এজিদের ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। ইমামে মুসলিম রাস্তাতে বলে, ও ভাই এজিদের মানুষ, অনেক পিপাসা লেগেছে আমাকে, তুমি যদি আমাকে জল পান করার যদি অনুমতি দাও। ওই যে একটি মহিলা জল নিয়ে চলে যাচ্ছে, আমাকে একটা ঘট ওই মহিলার কাছ থেকে জল পান করার সুযোগ দিয়ে দাও। পিছন থেকে একটি মানুষ বলল, দিয়ে দাও। ইমামে মুসলিম যেমন করে কলসের মুখ থেকে যেমন পানি পান করবে রে, পিছন থেকে একটি ইয়াজিদির মানুষ পিছন থেকে একটি তলোয়ার মারলো। ইমামে হুসেনের জন্য উপরের ঠোঁট খানা কেটে মাটিতে পড়ে যায়। কলসিতে যেন ইমামে মুসলিমের জন্য রক্ত ভরে যায়। ইমামে মুসলিম বলে, ভাই তোমাদের কি আচরণ অবস্থা, আমাকে তোমরা বন্দি করে নিয়েছো, একটা ঘট পানি পান করতে চাইলাম, পান করতে দেওয়া হলো না। ইমামে মুসলিমকে যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে গেলেন। ইমাম মুসলিম পড়ে আছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার মাথার সামনে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, মুসলিম হুসেনের দামান ছেড়ে দাও, আমার এজিদের দিকে চলে আসো। এজিদের দিকে চলে আসলে সম্মান পাবে, ইজ্জত পাবে, শান পাবে, শওকত পাবে, দৌলত পাবে, ধন পাবে, দৌলত পাবে, সমস্ত কিছু পাবে। হুসাইনের দিকে থাকলে অবশেষে জান চলে যাবে। এই কথা শোনার পরে বাবা ইমামে মুসলিম তখন উঠে বললেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আল্লাহকে ভয় করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। না না, আমার খলিফা হবেন আমার ইমামে হুসাইন, আমি কোনোদিন এজিদকে খলিফা মেনে নিতে পারবো না, আমি এজিদকে কোনোদিন খলিফা মেনে নিতে পারবো না। এবার যেন হযরতে মুসলিম এক কথা দুই কথা তর্ক হতে হতে অবশেষে ইমামে মুসলিমকে বললেন, মুসলিম গো, মরার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ইমামে মুসলিম বলতে লাগলেন, হ্যাঁ আমি তৈরি আছি, কিন্তু আমার তিনটা শর্ত আছে, তুমি যদি মানবে আমি তোমাকে বলবো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, বলো। এক নম্বর শর্ত হলো, আমার দুইটা সন্তান, 6 বছর এবং 8 বছরের সন্তান, কোথায় আছে আমি জানি না, ওই বাচ্চারা যদি তোমরা দেখতে পাও, আমার বাচ্চারাকে মারিও না, এতিম বাচ্চা, আমি তখন থাকবো না, আমার স্ত্রীও নাই, এতিম বাচ্চাদেরকে মারিও না। মদিনার রাস্তা দেখিয়ে দিবে, হাঁটতে হাঁটতে মদিনা চলে যাবে, আমার সন্তানরাকে মারিও না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো,
নগরীর মানুষদের কাছে আমি কিছু টাকা পয়সা ধার নিয়েছিলাম, উধার নিয়েছিলাম। আমার ঘোড়া বিক্রি করে, আমার সাওয়ার বিক্রি করে তোমরা ওই কুফা মানুষদেরকে আমার টাকা আদায় করে দিবে। তৃতীয় নম্বর হলো আমার দেহ, আমার লাশটাকে তোমরা নষ্ট করিও না, মাটির মধ্যে দাফন করে দিবে, মাটির মধ্যে দাফন করে দিবে। বাবা, এই কথা বলার পরে ইমামে মুসলিম এই কথা বলার পরে সামনে থেকে যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পিছনের জাল্লাদকে ইশারা করে, জাল্লাদ মুসলিমকে মেরে দাও, মুসলিমকে শেষ করে দাও। ইমামে মুসলিমকে যেন পিছন থেকে বাবা একটা তলোয়ারের আঘাত করেছে, শরীরটা যেন মাথা থেকে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, এরকম পড়ে আছে। এজিদির মানুষেরা যেন হাসাহাসি করে, এজিদির মানুষেরা যেন খুশি মানায়। আহারে দুনিয়ার সুন্নি মুসলমান, নবীর নওয়াসা মাটির মধ্যে পড়ে আছে, কেউ তুলনেওয়ালা নাই, কেউ কান্নেওয়ালা নাই, কেউ রহম করনেওয়ালা নাই। অবশেষে যেন হযরতে তোয়ার ওই বুড়ি মহিলার কানে খবর পৌঁছে গেল ইমামে মুসলিমকে হত্যা করে দিয়েছে। বুড়ি মহিলা সঙ্গে সঙ্গে নিজের বাড়ি থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে আসলো। চলে আসার পরে যেন ওই বুড়ি মহিলা বলতে লাগলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এক শয়তানের কথা আমি কোরআনের মধ্যে পড়েছি, আরেক শয়তান আমি স্বচক্ষে তোমাকে দেখেছি। এক শয়তানের কথা আমি কোরআনের মধ্যে পড়েছি, আরেক শয়তানকে আমি নিজের চোখে দেখেছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, খবরদার, হুঁশিয়ার, আমার শানে কোনো বেয়াদবি না। কে তুমি? কে তুমি? হযরতে তোয়া বলতে লাগলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি সেই অভাগা মহিলা, যে মহিলা ইমামে মুসলিমকে রক্ষা করতে পারলাম না, বাঁচাতে পারলাম না। আমি জানতাম না আমার সন্তান এজিদের লোভে এসে ইমামে মুসলিমের দুশমন হয়ে যাবে। ওবাইদুল্লাহ, আল্লাহ থেকে ভয় করো। যেই নবীর কলমা তুমি পড়ো, ওই নবীর নওয়াসা তোমার সামনে পড়ে আছে। এই রকম এক কথা দুই কথা বলতে বলতে বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন হুকুম দিল, যাও যাও, এই বুড়ি মহিলার মাথা থেকে যেন দুপাট্টাটা কেড়ে নাও। এই রকম কথা বলার পরে সেই হযরতে তোয়া বলতে লাগলো, না না, খবরদার, হুঁশিয়ার, আমার মাথা থেকে, আমার চেহারা থেকে যদি আমার নেকাব খানা যদি উঠে যায়, এখন সঙ্গে সঙ্গে আমি কিয়ামত বরপা করে দিব, কিয়ামত কায়েম করে দিব। খবরদার, আমার চেহারার দিকে যদি তোমরা নজর করো, কিয়ামত বরপা করে দিব। বাবারা, ভাইরা, এইরকম জুমলা হযরতে তোয়া বলতে বলতে এজিদ হুকুম দিল হযরতে তোয়াকেও সেখানে যেন হত্যা করে দেওয়া হয়। হযরতে তোয়াকে হত্যা করে দেওয়ার পরে বাবা এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার একটা জালসা মুনাকিদ করলেন, খাড়ো করলেন। এবার বলতে লাগলো, ইমামে মুসলিম শেষ হয়েছে। ইমামে মুসলিমের দুইটা ছোট ছোট বাচ্চাকে যে ধরে নিয়ে আসবে, তাকে এজিদের পক্ষে হয়তো ইনাম দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে ইনাম দিয়ে মানে কি লালে লাল করা হবে। এই কথা বলার পরে বাবারা, ভাইরা, গভীর মনোযোগ। সমস্ত মানুষ চারদিকে যেন ইমামে মুসলিমের মুহাম্মদ ইব্রাহিম ছোট ছোট বাচ্চাকে খোঁজাখুঁজি করতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। কাজী শাড়ির বাড়িতে ওই ছোট ছোট বাচ্চা, কাজী শাড়ি যেন নিজের বেটা আসাদকে ডেকে বলল, আসাদ বেটা শোনো, এই যে মুসলিমের ছোট ছোট দুইটা বাচ্চা দেখছো, যাও যাও, তুমি এদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দাও। আসাদ, জি আব্বা, যাও, এই ছোট ছোট বাচ্চাকে তুমি কোথায় দেখিয়ে দাও? মদিনা রাস্তা দেখিয়ে দাও। ছোট ছোট বাচ্চা গিড়তে উঠতে পড়তে চলে যাবে।
আসাদ নিয়ে গেলেন ছোট ছোট বাচ্চাকে, বলছে ওই যে বাচ্চা, মদিনা শরীফ একটা কাফলা রওনা হচ্ছে, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, ওই কাফলার পিছে পিছে তোমরা যাও, ইনশাআল্লাহ তোমরা সঙ্গে পেয়ে যাবা। ছোট ছোট বাচ্চা বাবা, ও 8 বছরের বাবারা, 8 বছরের সন্তানের বাবারা, আপনারা কেউ কারো আপনাদের সন্তানের মধ্যে কারো 6 বছর, কারো 8 বছর, আচ্ছা বলেন বাবা 6 বছর 8 বছরের বাচ্চার মধ্যে বুদ্ধি থাকে? বড় মানুষের মধ্যে থাকে না? ওই ছোট ছোট বাচ্চা এবার যেন হাঁটতে শুরু করলো। আচ্ছা ছেড়ে দেওয়ার পরে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 যেন পায়ের মধ্যে যেন ছালি পড়ে যায়, পায়ের মধ্যে যেন ফোকা ফোকা হয়ে যায়। এবার ছোট ভাই যেন মাটির মধ্যে পড়ে, বড় ভাই বুকের মধ্যে তুলে নেয়, বড় ভাই পড়ে যায়, ছোট ভাই বুকের মধ্যে করে নাই। এইরকম সারা রাত হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করতে করতে মদিনা তো পৌঁছাতে পারে না। আবার সকালবেলা দেখে আমরা যেই জায়গা থেকে হাঁটতে শুরু করেছিলাম আবার সেই জায়গাতে এসে পৌঁছে গেছি। মদিনা যাওয়া হলো না, আমরা যেই জায়গাতে হাঁটতে শুরু করেছিলাম আবার আমরা সেই জায়গাতে এসে পৌঁছে গেছি। এই রকম করতে 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 বাবা একটি এজিদির নজরে যেন 2টা বাচ্চা পড়ে যায়। আহারে ছোট ছোট বাচ্চার বাবারা দেখো এজিদির অন্তরের মধ্যে কিভাবে রহম ছিল না। ওই ছোট ছোট বাচ্চাকে 2টা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যেন হাজির করা হলো, উপস্থিত করা হলো। হাজির করে নেওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলতে লাগলো এই 2 বাচ্চাকে মেরে দিব। বলতে লাগলো না না, এই 2 বাচ্চাকে মারতে হবে না, মারতে হবে না, এই 2 বাচ্চাকে এজিদের হাওয়ালাই করে দিব। এই 2 বাচ্চাকে এখন বর্তমানে জেলখানাতে বন্দী করে নাও, কায়েদখানাতে করে নাও। কায়েদখানাতে রেখে দেওয়ার পরে এবার জেলার যেই কায়েদখানাতে যেই জেলের মধ্যে রাখবে সেই জেলের রাখওয়ালা ছিল হযরতে মশকুর। হযরতে মশকুর, হযরতে মশকুরের অন্তরের মধ্যে হযরতে ইমামে মুসলিমের দুশমনী ছিল না, ভালোবাসা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জেলের মধ্যে রেখে দেওয়ার পরে ওই হযরতে মশকুর ইমামে মুসলিমের ছোট ছোট বাচ্চা তার পা ধরে চুম্বন দেয়, তার হাতের মধ্যে চুম্বন দেয়, তার পেশানির মধ্যে চুম্বন দেয়, তার গালের মধ্যে চুম্বন দেয়। চুম্বন দিতে দিতে বাবা কে যেন হযরতে মশকুরকে বলে দিল মশকুর এই 2 বাচ্চার বাবা হযরতে মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এবার হযরতে মশকুর যেন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে যেন কান্দে আর মুসলিমের 2টা ছেলের দিকে তাকায়। এবার হযরতে মুহাম্মদ ও ইব্রাহিম হযরতে মুসলিমের 2 সন্তান বলে মশকুর চাচা গো কি ব্যাপার, কি ব্যাপার, এখন আপনি আমাদেরকে এতিমের নজরে দেখছেন, কি ব্যাপার? তুমি সত্য করে বলো আমার বাবাকে কি মেরে দেওয়া হয়েছে, আমার বাবাকে কি হত্যা করে দেওয়া হয়েছে, আমার বাবাকে কি আঘাত করে দেওয়া হয়েছে? মশকুর বলতে লাগলো হ্যাঁ তোমার বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, ইমামে মুসলিমকে মেরে দেওয়া হয়েছে। 2টা বাচ্চা যেন বেহুশ, 2টা বাচ্চার চোখ বন্ধ হয়ে বেহুশ হয়ে যেন মাটির মধ্যে পড়ে যায়। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে এবার যেন হযরতে মশকুর যেন ঠান্ডা পানির ছিটা চোখের মধ্যে দিলেন। যখন হোশ আসলো হযরতে মশকুর যেন 2 ছোট বাচ্চাকে আদর করতে লাগলো, আবার যেন চুম্বন দিলেন, ভালো করে খাবার দিলেন, ভালো করে খাবার দিলেন, ভালো করে খাবার দিলেন, খিদমত করলেন। সকাল না হতে হতে হযরতে মশকুর ওই 2টা সন্তানকে জেল থেকে রিহা করে দিলে। হযরতে মশকুর হযরতে মুহাম্মদ ও ইব্রাহিমকে জেল থেকে রিহা করে দিলেন। বাবারা ভাইরা কত কষ্ট হয় কারবালার বায়ান। ছোট ছোট হযরতে মুহাম্মদ ও ইব্রাহিম
আপনারা নিজের বাচ্চাদের উপর একবার তাসাব্বুর করেন, কল্পনা করেন যে আপনার 8 বছরের সন্তান ভালো করে হোশ সামলাতে পারে না, ভালো করে খাবার খেতে পারে না, আজকে তারা এজিদির কায়েদখানাতে বন্দী আছে। আজকে তারা এজিদির কায়েদখানাতে বন্দী হয়ে আছে। বাবারা, ভাইরা, ইমাম হুসাইন এই জন্য মুসলিমকে পাঠিয়েছিলেন কুফাবাসীদের অবস্থা জানার জন্য। আর এই হলো কুফাবাসীদের অবস্থা। হযরতে মুসলিমকে শেষ করে দেওয়ার পরে, হত্যা করে দেওয়ার পরে এবার ছোট ছোট বাচ্চাদের পিছনে লেগেছে। আমি বললাম, বাবা, কোন হযরতে মুসলিমের ভালোবাসাতে, মুহাম্মদ ও ইব্রাহিমের ভালোবাসাতে কোন ভাই আমার 500 টাকা করে মসজিদের জন্য হবে না? ওই মসজিদের জন্য আমি চেয়েছিলাম, বাবা, মায়ের নামে হোক, বাবার নামে হোক, ভাই বাজার গেলে, হাট গেলে, স্ট্যান্ড গেলে আপনার 1000 হোক, 500 হোক, সংসারে খরচা হয়ে যায়, আপনার বন্ধু বান্ধবের পিছনে খরচা হয়ে যায়। আরে আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল যদি না হয়, আপনি এই 500 টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য ইমামে হুসাইনের জীবনী হচ্ছিল, ওই জীবনীর মধ্যে আমি ইমামে হুসাইনের নামে, ইমামে মুসলিমের নামে 500 টাকা দিয়েছিলাম। এই 500 টাকার ওয়াসিলায় মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমানুর রহিম হতে পারে আপনার ওই টাকার বদৌলতে আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। কোনো ভাই আমার হবে না, কোনো মা আমার হবে না যে ছোট ছোট ওই বাচ্চাদের মুহাব্বতে, মুহাম্মদ ও ইব্রাহিমের মুহাব্বতে মায়ের নামে মাত্র 500 টাকা। মাশাআল্লাহ, আমার আচ্ছা আচ্ছা, গোলাম মোহাম্মদ আর একটি যেন শবনম মেহবুবা, ইনার ছেলে মেয়ে, আমার শিক্ষকের ছেলে মেয়ে, মাশাআল্লাহ, ওনাদের শিক্ষার জন্য 500 করে 1000 টাকা করে দিয়েছেন। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা জনাব হাজিকুল মাস্টার সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, কোনো মা আমার হবে না যে আজকে না হয় মা কালকে দিবেন, সকালবেলা দিবেন, 3 দিন পরে দিবেন, বাবারা ভাইরা 10 দিন পরে দিবেন, না হলে মরার পরে দিবেন। জি, মরার পরেও দেওয়া যায়, আপনারা হেসে উড়িয়ে দিলেন। জি, মরার পরে দেওয়া হয়। কিভাবে জানেন? কিভাবে জানেন? আপনি যদি আপনার সন্তানকে ওয়াসিয়াত করে যান, এ বেটা আমার মসজিদের 500 টাকা বাকি আছে, খোদা না খাস্তা যদি মরে যায়, আমার 500 টাকাটা দিয়ে দিবে, তো ওই টাকাটা আপনার দিক দিয়ে যদি দিয়ে দেয়, আপনার দেওয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন। কোনো বাবা আমার হবে না ইমামে হুসাইনের প্রেমিক, ইমামে হুসাইনের আশিক, মাত্র 500 টাকা করে। আজকে না হলে ভাই আমার কালকে দিবেন। একটা ভাই আমার হাত খাড়া করো, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য দোয়া করব, আপনার মায়ের জন্য দোয়া করব। আরে যে মায়ের কথা বললে প্রাণ ভরে যায়, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। ছেলে আছে গো বিদেশে, বিদেশের রূপে, ছেলে আছে গো বিদেশে, বিদেশের রূপে, মায়ের সাথে ছেলের দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে বেদনা। আর মাকে যখন কবরে রাখা যায়, তখন বলে মা আমার ধন রইল কোথায়, সবাই ভুলিতে পারে আর মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। আচ্ছা, 500 টাকা করে যদি আপনাদের ভারী হয়, 200 টাকা করে আমাদের বাবাদের ভাইদের কাছে 200 টাকা করে। জি জি, আজকে না হলে 500 টাকা আপনি দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে। ইনার নাম হাসান। মাশাআল্লাহ, আমাদের ইমামে হুসেন যার জীবনী চলছে, তার বড় ভাইয়ের নাম কি জানেন?
আপনার নামে নাম হযরতে হাসান মাশাআল্লাহ নারে তাকবীর দেখেন টাকা দিতেও বকখলি করছেন বলতেও বকখলি করছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক নারে তাকবীর নারে রিসালাত হাসান কাকা 500 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর কোন ভাই আমার হবে না 200 টাকা করে 200 টাকা করে কোন আমার মা হবে না কোনো আমার আল্লাহর ওয়ালি হবে না কোনো নবী প্রেমিক হবে না ইনশাআল্লাহ আমার কারবালার বয়ান আমার আগে বাড়বে একবার মুহাব্বতে দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা পড়ে না জোরে